গহীন অন্ধকার কবরে নূরের বাতি চাইলে এই 3টি দরুদ শরীফ নিয়মিত পাঠ করুন। ইনশাআল্লাহ কবরের মধ্যে নূরের বাতি জ্বলবে। প্রিয় দর্শক, যদি কেউ জান্নাত পেতে চায়, যদি কেউ কবরের জিন্দিগিতে সুখময় শান্তিময় জীবন পেতে চায়, সে যেন এই 3টি দরুদ শরীফের আমল নিয়মিত করে। ইনশাআল্লাহ সে অবশ্যই কবরের জিন্দিগিতে সুখময় শান্তিময় জীবন পাবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক বার্তা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা শোনো, মানুষের মৃত্যুর পর প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর। এই কবরের মধ্যে যে ব্যক্তি নাজাত পেয়ে যাবে তার পরবর্তী ঘাঁটিগুলো সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ হাসরের মাঠ, ফুলসিরাতের মাঠ এবং এই জাহান্নামের গেটে সব জায়গায় তার জন্য সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যে ব্যক্তি এই কবরের মধ্যে ধরা পড়ে যাবে তার পরকালের জিন্দিগিটা একেবারেই বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাই প্রিয় দর্শক, আসুন এই 3টি দরুদ শরীফের আমল নিয়মিত আমরা করি। নবীজি কবরের জিন্দিগি সম্পর্কে বিশাল একটি হাদিস বর্ণনা করেছেন। নবীজি বলেন, ও আমার সাহাবারা শোনো, একজন বৎকার যখন মৃত্যু হয় তখন ওই বৎকার তার সামনে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভয়ঙ্কর চক্ষু নিয়ে আসেন, ভয়ঙ্কর রূপ নিয়ে আসেন, সেই ভয়ঙ্কর চক্ষু এবং রূপ দেখার পর ওই বৎকারের রুহটা তার সারা শরীরে দৌড়াদৌড়ি শুরু করে থাকে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা আসমানে, পা দুইটা জমিনে, এমন ভয়ঙ্কর হবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা। দেখার পর সে আর ঠিক থাকতে পারবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিৎকার মারিয়া বলেন, এই বেঈমান, তুমি আল্লাহ তাআলার, তোমার উপর লানত, তোমার উপর আল্লাহ তাআলার লানত, আমার কাছে চলে আয়। এই বলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জোরে একটা টান মারে, রুহটাকে ধরে তার শরীরের সবগুলো রগ সিরিয়া রুহটা তার হাতের মধ্যেই চলে আসে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিছু ফেরেশতারাও আসে। ওই ফেরেশতারা ওই রুহটাকে রুমালের মধ্যে নিয়ে ওই রুহটাকে আকাশের দিকে নিতে থাকে। আকাশের সব ফেরেশতারা তখন তাকে লানত দিতে থাকে। শুধু সবাই বলতে থাকে, এটাকে কার আত্মা থেকে আজকে এমন দুর্গন্ধ বের হচ্ছে, তার উপর আল্লাহ তাআলার লানত। তখন আল্লাহ রাব্বুল আলামিন গায়েবীভাবে আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার রুহটাকে কবরের মধ্যে তার দেহের মধ্যে পৌঁছায়া দাও। ফেরেশতারা তখন কবরের মধ্যে তার দেহের মধ্যে পৌঁছায়া দেয়। তখন দুইজন ফেরেশতা আসে, মুনকার ও নাকির। দুই ফেরেশতা এসে তাকে বসাইয়া প্রথম প্রশ্ন করে, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবী কি? সে যদি দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মানত, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মানত, তাহলে সে অবশ্যই সেই প্রশ্নের উত্তর দিতে পারত। যেহেতু সে দুনিয়াতে আল্লাহ তাআলাকে মানে নাই, নবীজিকে মানে নাই, তাই সে বলে, আমি কিছুই জানি না, আমাকে এই বিষয়ে প্রশ্ন করিও না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে গায়েবীভাবে আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমানটাকে তোমরা আজকে ধরো। এই নাফরমান
দীর্ঘ 40, 50, 60, 70 বছর হায়াত পাওয়ার পরও আমি আল্লাহর গুণগান গাই নাই, আমাকে সিজদা দেয় নাই, আজকে তোমরা তাকে ছাড়িয়ে দিও না। নবীজি বলেন, তখন দুই পাশের মাটি এমনভাবে জোরে চাপ দিবে যে দুই পাশের মাটি চাপে এক পাঁজরের হাড় অপর পাঁজরের হাড়ে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। নবীজি বলেন, আল্লাহ রব্বুল আলামিন ওই নাফরমানকে ধ্বংস করার জন্য একটা বিষাক্ত সাপ পাঠিয়ে দিবেন। নবীজি বলেন, ওই সাপ যদি দুনিয়াতে শুধু একটা নিঃশ্বাস ফেলতো তাহলে দুনিয়ার আর কোনো ফসল আদি বীজ কখনোই হতো না। এমন বিষাক্ত সেই সাপ। এই সাপ এক একটা দংশন করবে, সে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। এমন বিষধর সাপ হবে সেই সাপ। প্রিয় দর্শক, সহ্য করার ক্ষমতা এই পৃথিবীর কারণেই। নবীজি বলেন, তারপর আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠাবেন তাকে পিটানোর জন্য, মারার জন্য। ওই ফেরেশতার হাতে একটা দুর্মুস থাকবে। ওই দুর্মুসের আঘাতে যদি দুনিয়ার কোনো পাহাড়ের মধ্যে দিত তাহলে সাথে সাথে সেই পাহাড়টা ধুলার সাথে মিশিয়া যাইত। এমন ভয়ঙ্কর সেই ফেরেশতার পিটুনি। ওই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না। যদি চোখে দেখত তাহলে মায়া লাগবে, যদি কানে শুনতো তাহলে মায়া লাগতো। এই জন্য কানও শুনবে না, চোখও দেখবে না, মায়াও লাগতে পারবে না। কিন্তু ওই ফেরেশতা তো কানেও শুনবে না। প্রিয় দর্শক, ওই নাফরমান সারা জিন্দেগি ভর চিল্লায়া যাবে কিন্তু কোনো কাজ হবে না। তাই আসুন, এই ভয়ঙ্কর কবরে আযাব থেকে বাঁচতে হলে আল্লাহ তাআলার হুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করতে হবে। এই 3টি দরুদ শরীফের আমল নিয়মিত পাঠ করতে হবে। ইনশাআল্লাহ কবরের জিন্দেগিতে সেটা আমাদের জন্য সুখময়, শান্তিময় বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। তো চলুন একে একে প্রত্যেকটি দরুদের আমল সুন্দরভাবে আপনাদেরকে বলে দেই। নবীজি বলেন, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তাকে সাথে সাথেই 3টি পুরস্কার দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেন। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি রহমত দান করেন। তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা আল্লাহ তাআলার আদালতে 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি বলেন হাদিসের ভাষায় সবচেয়ে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ যে ব্যক্তি একবার পাঠ করবে আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন। 2 বার পাঠ করলে আল্লাহ তার 20টি গুনাহকে ক্ষমা করে দিবেন। কেউ যদি 1000 বার বলে আল্লাহ তাআলা তার 10,000 গুনাহকে ক্ষমা করে দিবেন, 10,000 রহমত দান করবেন। আল্লাহ তাআলার আদালতে 10,000 ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দরুদগুলো এতটাই দামি, এতটাই দামি। নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করো। আমি নবীকে হাসর ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করিও দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে। এ হাদিস থেকে এটা স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হাসরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজির সুপারিশ পেতে হলে এই আমল আমাদের অবশ্যই করতে হবে। বেশি বেশি পরিমাণে বলবো
আমরা যখন হাঁটি আমাদের পা কাজ করে, আমাদের হাত কাজ করে, হাত নাড়াতে হয়, পা নাড়াতে হয়, কিন্তু আমাদের ঠোঁটের কোনো কাজ নেই, আমাদের জিহ্বার কোনো কাজ নেই। যা আমরা বেশি বেশি পরিমাণে বলবো এই জিকির, এই দরুদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করতে হবে। আমরা বেশি বেশি পরিমাণে বলবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই খুশি হবেন। দেখুন প্রিয় দর্শক, নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করিয়া দুনিয়াতে কেউ ঠগে নাই, ইনশাআল্লাহ আমরাও ঠকব না। নবীজির প্রত্যেকটা দরুদ হলো নবীজির নামের প্রতি জিকির। দেখেন, জিকির শব্দ অর্থ হলো স্মরণ করা। যেহেতু নবীজিকে স্মরণ করা হয় দরুদ শরীফের পাঠের মাধ্যমে, সুন্নত মানার মাধ্যমে, তাই এগুলো হলো জিকির। তো চলুন প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বর সে দরুদের কথা আমরা জেনে নেই। দ্বিতীয় নম্বর দরুদ শরীফ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত শোনো, কোনো ব্যক্তি যদি চায় আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবরত তার আমল নামায় নেকি লেখুক, তাহলে সে যেন বেশি বেশি পরিমাণে বলে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবরত তার আমল নামায় নেকি লিখতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আমাদের আমল নামায় ফেরেশতারা 1000 দিন পর্যন্ত 70 জন ফেরেশতা নেকি লিখতেই থাকবে। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে আমরা এই দরুদ শরীফটি পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, পৃথিবীতে আল্লাহ তাআলার এমন ফেরেশতাকে তৈরি করে রেখেছেন যেই ফেরেশতার কাজ হলো তোমরা যেই জায়গায় বসে দরুদ শরীফ পাঠ করো না কেন, সেই দরুদ শরীফগুলো আমি নবীর কাছে এনে পৌঁছায়া দেয়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ফেরেশতারা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দরুদ শরীফ পৌঁছায়া দেয়, আর তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দরুদ পাঠকারীর নাম শুনিয়া তার জন্য অনেক দোয়া করেন। বলুন না সুবহানাল্লাহ। তাই নবীজির দোয়া পেতে হলে বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই আপনার জন্য অথবা আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, কারণ এই নবীজির 63 বছর জিন্দিগি জুড়েই অঝরে ধারায় শুধু আমাদের জন্য, উম্মতের জন্য কান্না করে গিয়েছেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই পৃথিবীতে তাশরিক এনেছিলেন, সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন, তখনও দুনিয়াতে আসার পরই তার জবান মোবারক দিয়ে বের হয়েছিল ইয়া উম্মতি, ইয়া উম্মতি। এই কথাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়ে বের হয়েছিল। প্রিয় দর্শক, সেই নবীজির জন্য আমরা দরুদ শরীফ পাঠ করব না, আর কার জন্য পাঠ করব? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীজি জান কবজ করতে এসেছিলেন, নবীজির রূহ মুবারক কবজ করতে এসেছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ও আজরাইল, এই পৃথিবীর মধ্যে আমার যত উম্মত আছে তুমি জান কবজ করবে, আমার সব উম্মতের কষ্ট আমি নবীকে দিয়ে দাও। এমন মায়ার নবীকে অবশ্যই ভোলা যাবে না। নবীজির প্রতি বেশি বেশি পরিমাণে আমরা দরুদ শরীফ পাঠ করব। নবীজি আমাদেরকে অবশ্যই ভুলবেন না ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তৃতীয় নম্বর দরুদ শরীফটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই সাহাবী বলে, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বসে সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসে যদি এই দরুদ শরীফটা মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছর গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের আমল, নেক আমল তার আমল নামায় যোগ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দরুদ পাঠ করতে পারবেন না? অবশ্যই আমরা পাঠ করতে পারবো। কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বসে আসরের নামাজ আদায় করেছে, ওই স্থানে বসে যদি এই দরুদ শরীফটা মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নফল নেক আমল তার আমল নামায় যোগ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবন চলার তৌফিক দান করুন এবং এই ছোট্ট 3টি দরুদ শরীফের আমল বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, এই ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লিখে দোয়াতে শরীক থাকুন।